হকের বিপক্ষে যে বাতিল রয়েছে, বাতিল হলো তিন প্রকার। এক নম্বর বাতিল ওই বাতিল যে বাতিল একেবারে কাফের হয়ে গিয়েছে, যেমন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, কাদিয়ানি তারা। আরেক প্রকার বাতিল হলো তারা যারা ইসলাম থেকে বের হয় নাই, তবে তারা ইসলামের ভিতরেই রয়েছে, কিন্তু তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারেজ হয়ে গিয়েছে। যেমন খারিজিরা, রাফিজিরা, মুতাজিলা, মুরজিয়া, ইতিহাসে এমন অনেক বাতিল পন্থী অতিবাহিত হয়েছে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বহিরাগত, তবে তারা ইসলাম থেকে ইসলামের বহিরাগত নয়, তারা কাফের হয়ে যায়নি। তৃতীয় নম্বর ওই বাতিল যারা মূলত বাতিল নয়, তারাও হক, তবে আমরা বিশেষ কিছু ক্ষেত্রে তাদের মাযহাবকে, তাদের সমাধানকে আমরা ভুল মনে করি। যেমন আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারা যে সিদ্ধান্তগুলো দেন, সেই সিদ্ধান্তগুলোর ব্যাপারে আমরা এরূপ ধারণা রাখি যে ওনাদের সিদ্ধান্তটা ভুল, তবে সেটা সঠিক হওয়ার সম্ভাবনা রাখে। আর আমাদের সিদ্ধান্তটা দলিলের আলোকে আমরা দিয়েছি বিদায় আমাদের সিদ্ধান্তটা সঠিক, তবে আমাদেরটাও ভুল হওয়ার সম্ভাবনা রাখে। তাহলে আমরা হকের বিপক্ষে যারা আছে তাদেরকে আমরা তিন প্রকার পেলাম। এই বিষয়টি বোঝার জন্য একটি দৃষ্টান্ত পেশ করি। যেমন ময়লা, নাপাকি বা ময়লা বা আবর্জনা, সেটিও কিছু কিছু আবর্জনা এমন যে আবর্জনাগুলো একেবারে এমন আবর্জনা যেগুলো কাছে রাখার মতো নয়, অনেক দূরে নিক্ষেপ করতে হয়, অনেক দূরে রাখতে হয়, সেটা মানুষের আশপাশে থাকার মতো নয়। যেমন মলমূত্র, এগুলো মানুষের ঘরে কেউ রাখবে না, এমন জায়গায় রাখবে যা মানুষের দেখে না, ছুঁইতে পারে না, মানুষের চোখেও আসবে না, এর গন্ধ মানুষের নাকে আসবে না। আর কিছু আবর্জনা এমন যেগুলো সহই আমরা থাকি, তবে আমাদের শরীরে লাগতে দেই না। যেমন আমাদের ঘরের মধ্যে, ঘরের বিভিন্ন স্থানে বিভিন্ন আবর্জনা ময়লা থাকে, যেগুলোকে আমরা উঠিয়ে ফেলে দেই, এগুলো থেকে ঘরকে পরিষ্কার রাখার চেষ্টা করি, তবে এগুলো ঘর থেকে একেবারে এগুলোকে বেরো করা যায় না, সময় সময় ময়লা হয়ে যায়। আর কিছু কিছু ময়লা আবর্জনা এমন আছে যে ময়লাটা আমার মনে হচ্ছে না যে আমার কাপড়টা ময়লা, আমার জামাটা আমি মনে করছি পরিষ্কার, তবে এটা অন্য কারো নজরে সেটা ময়লা হওয়ার সম্ভাবনা আছে। আমি একজন লোকের শরীরে আমি একটি ময়লা কাপড় দেখতে পাচ্ছি, তো সেটাকে আমি ময়লা মনে করছি, কিন্তু সেটাকে তিনি ময়লা মনে করছেন না, এটাও এক প্রকারের ময়লা। ঠিক তদ্রুপ আমরা ওই বাতিলকে আমরা এই তিন প্রকারের সাথে আমরা মিলাতে পারি। একেবারে ওই ময়লা যেটা আমাদের কাছ থেকে অনেক দূরে রাখি, আমাদের দৃষ্টি সীমার বাহিরে রাখি, সেটির দৃষ্টান্ত হলো ওই কুফুরের সাথে। কুফুরি মতবাদে যারা বিশ্বাসী, আমরা তাদের সাথে সেরূপ দূরত্ব অবলম্বন করি। দ্বিতীয়ত, যে সমস্ত বাতিল যারা ইসলাম থেকে বহিরাগত না, তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহিরাগত, তারা ওই সমস্ত ময়লার সাথে বা আবর্জনার সাথে তুলনা দেওয়া যায় যেগুলো আমাদের ঘরে থাকে, তবে আমরা ঘরে এগুলোকে রাখতে দেই না, এগুলোকে আমরা পরিষ্কার করি। আর তৃতীয় নাম্বার হলো ওই সমস্ত আবর্জনা বা ময়লা যেগুলো আপনার কাপড়ে আছে, সেগুলোকে আমি আমার বিষয়টাকে, আমার ময়লাটাকে মনে করছি ময়লা না, ভালো, তবে আরেকজন ময়লা মনে করছেন, এবং ওনার শরীরেরটাকে আমি ময়লা মনে করছি, কিন্তু তিনি ময়লা মনে করছেন না, আবর্জনাময় মনে করছেন না। সুতরাং এমন যিনি হবেন যার শরীরে এই ধরনের ময়লা থাকবে, যে ময়লাটাকে তিনি ময়লা মনে করেন না, সেক্ষেত্রে আমি তাকে এই ময়লাটা অপসারণের ব্যাপারে তাকে কটু কথা বলতে পারি না। আমি তাকে সুন্দরভাবে বুঝাবো, আমি তাকে দলিল প্রমাণ পেশ করব তার সামনে, আপনার শরীরে যে ময়লাটা আছে সেটা অনুগ্রহ করে পরিষ্কার করে ফেলে ভালো হয়। ঠিক তদ্রূপ যে সমস্ত মতানৈক্য আমাদের সাথে অন্যান্য মাযহাবের রয়েছে, যে মতানৈক্যগুলো ইখতিলাফি বিষয় বা ইজতিহাদি বিষয়, সেগুলো ক্ষেত্রে আমরা আদবুল ইখতিলাফের সহিত, আদবের সহিত এবং মার্জিত ভাষায় তাদেরকে আমরা দাওয়াত দিয়েও বলবো যে আপনারা যে মতের উপর আছেন, পথের উপর আছেন, সেই পথটা ভুল, আপনারা সেটা শুধরালে ভালো হয়। এভাবে তাদের সাথে আমাদের আচরণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম বাতিল তিন প্রকার, এবং তিন প্রকার এই বাতিলের ধরনও তিন প্রকার, এবং আমাদের তাদের সাথে যে আচরণ হবে, সে আচরণটাও তিন প্রকার, বাতিলের দিকে লক্ষ্য করে তিন ধরনের আচরণ হয়ে যায়। আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা অতীব জরুরি।